এই যে মেন রুট দেখছেন, এই মেন রুটে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। এখানে বাংলাদেশের কাস্টমার প্রায় ধরুন না 70%। তো তাদের আসছে না, ভিসা পাচ্ছে না। বিশেষ করে যারা ট্যুরিস্ট তাদের ভিসা দিচ্ছে না, কমার্শিয়াল ভিসা কিছু মেডিকেল ভিসা দিচ্ছে আর স্টুডেন্ট এডুকেশন ভিসা দিচ্ছে, কিন্তু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না। দেওয়ার ফলে আমাদের ব্যবসা লোকালিটি খুব খারাপ অবস্থায় আছে। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি। সকাল দিয়ে একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। এটা না হলে আমরা কীরকম, আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না, এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে, ওটা কে দেখবে? মার্কশিট পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা, ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। এই নভেম্বর ডিসেম্বরে অনেক ভিড় থাকতো মার্কশিট, লেকিন লোক নেই, দুটো গাড়ি চলছে, কি করে হবে? বহুত কষ্ট হয়েছে ভিসাটা পেতে, অনেক অনেক এমবেসিতে 5-6 বার যেতে হয়েছে, আমার পেপার জমা দিতে হয়েছে। তারপর ভিসা পেয়েছি আমি ইনশাল্লাহ। এসে আমি অ্যাপোলোতে ডাক্তার দেখাইছি। মেডিকেলের এত পেশেন্ট, এখন অনেকে মেডিকেল ভিসাও পাচ্ছে না। টুরিস্ট তো দিচ্ছেই না, ডাবল এন্ট্রিও দিচ্ছে না, শুধু মেডিকেল ভিসার জন্য অনেক রুগী আসতে পারছে বাংলাদেশ থেকে। এখন আমারও অসুবিধা নাই সেটা না, মানে মেডিকেল ভিসার জন্য এখন খুব মানুষের খুবই জ্বালাতন, খুবই অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়া আগে যেরকম 5টা 6টা করে গাড়ি ছাড়া হতো, এখন সেই জায়গায় 2টো 3টে গাড়ি ছাড়া হচ্ছে। আসছে যাদের পুরনো ভিসা আছে তারা আসছে। ডিসেম্বরের থেকে আপনার ভিসা শেষ। 25 সালে আপনার 1 তারিখে বা 2 তারিখ থেকে পুরো আর ভিসাই নেই। টিকিট ওই সারাদিনে 2টো 3টে এরকম বিক্রি হয়, যেখানে ডেইলি আপনার 25টা 30টা বিক্রি হতো এক কাউন্টারে, সেখানে 2টো 3টে কোনো দিন হয়ই না, এরকম পরিস্থিতি। বাংলাদেশের লোক না আসলে অনেক বিজনেস ডিস্টার্ব হয়ে আছে, আরও হবে। যদি ভিসা না পেলে পুরো লোক বেকার হয়ে যাবে। বাংলাদেশের লোক এত পেশেন্ট আসছে ইন্ডিয়াতে ভালো ট্রিটমেন্ট জন্য, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়, বাংলাদেশের ভালো ট্রিটমেন্ট নেই। ওরাও আসতে পারবে না, লোক পেশেন্টরা মরে যাবে ভালোভাবে ইলাজ না হলে। আমাদের 30 কিলোমিটার মার্কেট যে ট্রেডার্স অ্যাসোসিয়েশন, সেই এলাকার যে সারাউন্ডিং যে ব্যবসা, নিউ মার্কেট চত্বর এলাকা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে হবে, আরও খারাপ হয়ে যাবে।